যে রমাদানের শেষে শাওয়ালের 6টা সিয়াম পালন করতে যেন আমরা ভুলে না যাই। প্রত্যেকেই আমরা শাওয়ালের 6টা সিয়াম পালন করার জন্য চেষ্টা করব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান সুম্মা আতবা সিত্তাম মিন শাওয়াল, কেউ যদি রমাদানের সিয়াম পালন করে এরপরে যদি 6টা রোজা শাওয়ালের রাখে, সে যেন পুরা বছর সিয়াম পালন করলো। এইটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা বোনেরা অনেক সময় জিজ্ঞাসা করেন যে শাইখ, আমাদের তো রোজার মিস গেছে, যেইগুলা রমাদানে আমরা কোনটা করব? ফরজ রোজা আগে পালন করা উচিত। ফরজ রোজা আগে পালন করে এরপরে আপনি শাওয়ালের রোজা রাখবেন। তবে এই ক্ষেত্রে আরও কিছু সালাফদের কথা আছে যে শাওয়ালের রোজার ফজিলত অন্য মাসে পাওয়া যায় না। অতএব আপনার যদি এরকম কঠিন হয়ে যায় তাহলে আপনি আগে শাওয়ালের রোজা রেখে নেবেন, পরে আপনি ফরজ রোজা আদায় করবেন। কেননা ফরজ রোজার কাজা পুরা বছর করা যায়, কিন্তু শাওয়ালের কোনো কাজা হয় না। এই হিসাবে আপনি চাইলে তবে ফরজের তারতিবে আগে ফরজ আপনি রাখার চেষ্টা করবেন। অল ওভার শাওয়ালের 6টা রোজা রাখা। এরপরে প্রত্যেক সপ্তাহে সোম বৃহস্পতি, প্রত্যেক মাসে আইয়ামে বীদের সিয়াম, এই সিয়ামগুলো আল্লাহ নবী ছাড়তেন না। 2 নম্বর যেটা কিয়াম, তাহাজ্জুদ নফল, আমরা প্রত্যেকেই কম বেশি কিছু না কিছু পড়েছি। সুতরাং 12 মাস এটার অভ্যাস রাখা, বিশেষ করে ফজরের একটু আগে ওঠা, আজানের একটু আগে ওঠা, যে সময় ওয়াক্ত থাকে 2-4 রাকাত সালাতের অভ্যাস করা, এটা আমাদের জন্য। এশায় রাত্রের বিছানায় যাওয়ার আগে 2-4 রাকাত অতিরিক্ত সালাত আদায় করে শুতে যাওয়া, এই অভ্যাসটা আমাদের জন্য দরকার। আর 3 নম্বর তিলাওয়াত, আমরা তারাবিতে কোরআন শুনেছি, রেডিওতে কোরআন শুনেছি, নিজেরা কোরআন পড়ার চেষ্টা করেছি, কোরআনময় একটা পরিবেশের মধ্যে আমরা ছিলাম। আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই কোরআনকে কন্টিনিউ করা, 1 বছরে একবার পুরা বাংলায় কোরআনুল কারীমকে খতম দেওয়া। হ্যাঁ, যে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত আমি অনুবাদটুকু আমি পড়ে ফেলেছি। নতুন 10টা সূরাকে টার্গেট করে তাফসীর একটুখানি মুখস্থ করে ফেলা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাগুলোর তাফসীর কি দিয়েছেন। সারা জীবন খালি লিলাফি কুরাইশ, ইলাফি ইমরি, লাতাশি, তাই ওয়াসাই পড়ে গেলাম। এটার প্রেক্ষাপটটা কি, শানে নজুলটা কি? এটা মক্কায় অবতীর্ণ না মদিনায়? আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা যে রিহলাতা শীতা ওয়াস সাইফ, আল্লাহ যে বললেন এই শীত আর গরম, এটার দ্বারা আল্লাহ কোন দিকের কাজ বুঝাইছেন? যে ব্যবসাতে করতে যেত দিকটা কোনটা, শীতের সফর কোনটা হতো, হ্যাঁ, গরমের সফর কোনটা হতো? সারা জীবন খালি মুখস্থ পড়ে গেলাম না। আমাকে রমাদান যেহেতু আমি কোরআনের জন্য এক্সট্রা টাইম দিতাম, আমি প্রত্যেক দিন 20 মিনিট, 30 মিনিট, আধা ঘন্টা করে এই কন্টিনিউ অভ্যাস করব। এইটা যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই রমাদানকে সামনের দিকেও নিয়ে যে ফজিলতটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 12 মাস আমাদের জীবনে কন্টিনিউ করাবেন ইনশাআল্লাহ।